ইউটিউব মার্কেটিং কোর্সে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ইউটিউবে আপনি ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করার আগে আপনাকে যেটা চিন্তা করতে হবে বলেছিলাম যে প্ল্যান করা, যে আপনি কিসের জন্য ভিডিওটা বানাবেন, কাদের জন্য ভিডিও বানাবেন। এখানে দুইটা জিনিস আপনি কনসিডারেশন আনতে পারেন, যে লোকজন যা দেখতে চায় সেটা বানানো, অথবা আপনি যা দেখাতে চান সেটা লোকজনকে দেখানো। সো দুইভাবেই হচ্ছে আপনি লোকজনের জন্য বা আপনার নিজের জন্য ভিডিওটা বানাতে পারেন। এটা আপনার প্যাশন হতে পারে বা লোকজন যেটা দেখতে যাচ্ছে সেটাও হতে পারে। এরপর এই যে ভিডিওটা বানাচ্ছেন, আপনার যে অডিয়েন্স, সেই অডিয়েন্সের একটা পার্সোনাল অ্যানালাইসিস করতে হবে। তাদের ব্যাকগ্রাউন্ড কী, তাদের ডেমোগ্রাফিক্স কী, তাদের গোলস কী বা তাদের চ্যালেঞ্জেস কী, এগুলো যদি আপনি নোট ডাউন করতে পারেন তাহলে আপনি বুঝবেন আপনি ভিডিওতে কী দেখাতে চাচ্ছেন। এরপর যে জিনিসটা কনসিডারেশন আনতে হয়, আপনি কি ক্যামেরাতে ভিডিও শ্যুট করবেন নাকি কোনো ভিডিও মেকিং সফটওয়্যারে একটা ভিডিও মেক করবেন, যেমন স্লাইড শো বানাতে পারেন, মোশন গ্রাফিক্স বানাতে পারেন। এই জিনিসটা আপনাকে কনসিডারেশন আনতে হবে। এখানে আমরা কিছু ইউটিউবে কমন কিছু ভিডিও ফরম্যাট নিয়ে কথা বলবো। সো নর্মালি .mov ফরম্যাট, .avi ফরম্যাট বা .wmb ফরম্যাট বা mp4 ফরম্যাট, এরকম কিছু ফরম্যাটে ইউটিউবে ভিডিও বানানো যায়। সো আপনি এটা ছাড়াও আরও কয়েকটা ইউটিউবে ভিডিও ফরম্যাট আছে, সেগুলো আপনারা আমাদের ম্যাটেরিয়াল লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন। এরপর আসি কিছু ভিডিও সাইজ নিয়ে। এখানে দেখছেন যে বেশ কয়েকটা ভিডিও সাইজ এখানে লিস্ট ডাউন করা আছে, যেমন 200 160p, 1440p, 1080p, 720p। এটা বেসিক্যালি যেটা হয়, এখানে লাস্টের যে হাইটটা 1440 বা 1080, 720, এই হাইট অনুযায়ী কিন্তু নামটা দেওয়া হয়েছে। 1080 যেখানে হাইট সেখানে 1080p, যেখানে 720 লিখে সেখানে 720p, এভাবে হচ্ছে দেওয়া হয়েছে। পি মিন করে হচ্ছে প্রোগ্রেসিভ স্ক্যান অথবা নন ইন্টারলিস্ট, যদি এটা টেকনিক্যাল টার্ম। তারপর এটা দিয়ে হচ্ছে পিটা মিন করে। এরপর আমরা যদি আপনাদের কিছু ভিডিও রেজলিউশন কম্পারিজন দেখাই, দেখবেন 1920 এবং 1080 ফ্রেম সাইজটা কীরকম, 1280x720 মানে 720p ফ্রেম সাইজটা কীরকম, বা 480p ফ্রেম সাইজটা কীরকম, এখানে একটা কম্পারিজন দেওয়া আছে। আমি যদি আরেকটু যাই, এখানে দেখবেন যে 8K ভিডিও বলতে আমরা কোন রেজলিউশন বুঝাই, 4K বলতে কোন রেজলিউশন বোঝাই, HD বলতে কোন রেজলিউশন বোঝাই এবং SD বলতে কোন রেজলিউশন বোঝাই, এখানে একটা রেজলিউশনের একটা দেওয়া আছে। সো স্বাভাবিকভাবে এরপর যে কোশ্চেনটা আসতে পারে যে কোন ভিডিও ফরম্যাটটা ইউটিউবের জন্য সবচেয়ে ভালো। সো বেসিক্যালি যে অ্যান্সারটা যে 1080p, যারা এক্সপার্ট তারা সবসময় বলে 1080pতে ভিডিওটা আপলোড করার জন্য ইউটিউবে। তো 1080p মানে 1920 এবং 1080 এই ফ্রেমে। এছাড়াও ইউটিউবে আপনি 720p রেজলিউশনে ভিডিও আপলোড করতে পারবেন। সো 720pটাও একটা ইউটিউব ভিডিও রেজলিউশন ফর এইচডি ফরম্যাট। সো এই ভিডিও সাইজগুলোতে আপনি ভিডিও হচ্ছে করতে পারবেন, আপলোড করতে পারবেন। সো এরপরে যে কোশ্চেন আসে কোন স্পেক রেশিওতে আপনি করতে পারবেন, তো স্পেক রেশিওটা হচ্ছে 16:9। সো এই 16:9টাই বেসিক্যালি হচ্ছে আমরা এখানে যে 1280x720 বলছি, এটাও কিন্তু 16:9 রেশিওতে, বা 1920x1080 এটাও কিন্তু 16:9 রেশিওতে। সো 16:9 বেসিক্যালি এরকম একটা ফ্রেম সাইজ বোঝায়, যে 16:9 ফ্রেম সাইজ বলতে আমাদের হরিজন্টালি একটু বড় হবে, ভার্টিক্যালি একটু ছোট হবে। ডান পাশে কম্পারিজন করার জন্য আরও কিছু স্পেক রেশিও সাইজ দেওয়া আছে, 1:1, 3:2, 4:3। সো আমরা বেসিকগুলো জানলাম, স্পেক রেশিও, ডাইমেনশান, কোন ফাইল ফরম্যাটে মানে ভিডিও আপলোড করতে হবে। সো এখন দেখিনি আমরা একটা ইউটিউবে ভিডিও আপলোড সরাসরি করে আমরা বুঝে নিতে পারবো কীভাবে ইউটিউবে ভিডিওটা আপলোড করতে হয়। আমরা এখন আছি আমাদের সেই বানানো ইউটিউব চ্যানেলটাতে। সো এখানে সরাসরি এই যে এখানে একটা বাটন আছে আপলোড ভিডিও, এই বাটন থেকে সরাসরি আপনি ভিডিও আপলোড করতে পারবেন। অথবা এখানেও একটা আইকন আছে, আপনি যদি এখানে মাউস ওভার করে নিয়ে যান দেখবেন এখানে ক্রিয়েটিভ ভিডিও অর পোস্ট এরকম একটা অপশান দেখা যাচ্ছে। সো এই দুটো অপশানে যে কোনো একটা ইউজ করে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। সো আমরা এখানে এই যে বাটনটা আছে সেটা দিয়ে আমরা ট্রাই করে দেখি। সো আপলোড ভিডিও যখন এটা বাটনে ক্লিক করবেন, দেখেন এখানে এরপরে আপনার ফাইল সিলেক্ট করার জন্য একটা অপশান আসছে। তো ফাইলটা হচ্ছে আপনি আপনার পিসি থেকে হচ্ছে সিলেক্ট করতে পারবেন অথবা ড্র্যাগ করে নিয়ে আসতে পারবেন। সো আমরা ফাইলটা সিলেক্ট করি। সো আমরা ভিডিওটা আপলোড দিয়ে দিলাম। সো এখানে ভিডিওটা আপলোড হয়ে গেল। সো এখানে যেটা দেখা যাচ্ছে, আমি আমার যে ফাইল ফরম্যাটটা, আমার যে পিসিতে যে ফরম্যাটটা ছিল এখান থেকে সে ভিডিওটা প্রসেস করা শুরু করছে। সো 95% প্রসেসড হয়েছে। সো কিছুক্ষণ পরে ফুল ভিডিওটা প্রসেস হয়ে যাবে। সো হয়ে গেল আমাদের ভিডিও আপলোড করা। এখানে টাইটেল, ডেসক্রিপশন সহ, থাম্বনেল সহ আরও বেশ কিছু জিনিস আছে, সেটা আমরা পরের লেসনে শিখবো যে কীভাবে ভিডিও কিউরেট করতে হয়। এভাবেই একদম সহজ প্রসেসের মাধ্যমে আপনি আপলোড বাটনে ক্লিক করে ভিডিওটা আপলোড করে ফেলতে পারবেন। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখা ভালো,
যে আপনি যদি কখনো 9:16 রেশিওতে যদি ভিডিও আপলোড করেন, যে আমাদের ফেসবুকের জন্য যে স্কোয়ার সাইজ অথবা হচ্ছে যে 9:16 সাইজের যে ভিডিওগুলো আছে, এটা যদি আপনি ইউটিউবে আপলোড করে ফেলেন তখন কি হবে? সো এখানে যেটা হবে, ইউটিউব নিজে থেকেই তখন ডান পাশে এবং বাম পাশে কিছু এক্সট্রা প্যাডিং দিয়ে ভিডিওটা তার মতো করে অ্যাডজাস্ট করে নেবে। সো আমরা পিসি থেকে কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা দেখলাম। সো মোবাইল অ্যাপ থেকে কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেটাও একটা ছোটো গাইডলাইন এখানে দিয়ে দেওয়া আছে। যে প্রথম স্টেপ 1 যেটা, যে উপরে একটা এরকম ক্যামেরার মতো আইকন আছে, সেখানে যদি ক্লিক করেন, সো দেখবেন এখানে নিচের দিকে 4টা অপশান আসে, যে ভিডিও, লাইভ, স্টোরি এবং পোস্ট করার জন্য। সো ভিডিও বাটনটাতে ক্লিক করলে আপনাকে আপনার মোবাইল ডিরেক্টরিতে থাকা যেসব ফাইল সেগুলো দেখাবে, সেটা জাস্ট হচ্ছে সিলেক্ট করে আপলোড করলে ভিডিওটা আগের মতো আপলোড হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই আমরা দেখে নিলাম কীভাবে ভিডিও আপলোড করতে হয় ইউটিউবে।